আচ্ছা, আমরা এখানে যে সমস্যাটি সমাধান করব এটি হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন 10 ইন্টু 20 ইন্টু 30 ডট 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 1000, অর্থাৎ 10 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করে যে গুণফল সেটাতে কতগুলো শূন্য রয়েছে এটা আমরা বের করব। তো প্রথমে আমি একটু অঙ্কটা ডিটেলস করে দেখাই। তো আমরা এভাবে লিখতে পারি 10 ইন্টু 20 ইন্টু 30 ইন্টু ডট 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 1000। তা এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 10 ইন্টু 1, তারপর ইন্টু হচ্ছে 10 ইন্টু 2, তারপর ইন্টু 10 ইন্টু এটা হচ্ছে আমাদের 10 ইন্টু 3 এবং ডট 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 এভাবে আমরা এটাকে শেষ পদ পর্যন্ত 10 ইন্টু 100 লিখতে পারি। তো এখান থেকে প্রত্যেকটা থেকে যদি আমি 10 কমন নিই তাহলে আমার মোট 100টা 10 কমন নেওয়া হবে, যেটাকে আমি যদি একবারে গুণ আকারে লিখি তাহলে কি 10, আমি একটু ভেঙে দেখাই, এটাকে তখন এরকম আসবে 10 ইন্টু 10, হ্যাঁ, এভাবে 100 সংখ্যক। আর এদিকে হচ্ছে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট 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 100। তো এই যে এটাকে 100টাকে আমি সরাসরি 10-এর পাওয়ার 100 দিয়ে দিতে পারি, এবং 1 ইন্টু 2 ইন্টু 3 এটা মানে হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল। এখন 10 টু দি পাওয়ার এই টার্মটুকুতে মধ্যে 0 আছে হচ্ছে 100 সংখ্যক। এখন এর মধ্যে কতগুলো 0 তা আমরা বের করব। কিভাবে বের করব? খুবই ইজি, সব অঙ্কের ক্ষেত্রেই সেম। সেটা হচ্ছে 100 ফ্যাক্টোরিয়ালকে আমরা 5 দ্বারা বিভাজ্য করতে থাকব। সাপোজ 5 দ্বারা 100কে ভাগ করলে কত হয়? 20। তাহলে এই 20টা শূন্য এখানে কিন্তু যোগ হচ্ছে। তাহলে এখন এটাকে কিন্তু আবার কি 5 দ্বারা ভাগ যাচ্ছে এবং ভাগফল 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু পরে 4 ফ্যাক্টোরিয়াল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এটা হিসেব করব তখন আমাদের যে আলটিমেট রেজাল্ট আসতেছে সেটা হচ্ছে 4। তার মানে হচ্ছে এই 4ও কিন্তু এখানে যাচ্ছে। তো এখন এই যে এই তিনটা মান যদি আমরা যোগ করি তাহলে আমরা যে পাচ্ছি কত? 124। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা এরকমভাবে আরেকটা একটু প্র্যাকটিস করে দেখি। যদি আমাদের এরকম থাকতো 10 ইন্টু 20 ইন্টু 30 ডট 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 2000 পর্যন্ত, তাহলে কি হতো? সেক্ষেত্রে একইভাবে আমরা যখন 10 এখানে কমন নিব তখন আমাদের 10 কমন যাবে হচ্ছে যে 10 ইন্টু 1, আবার হচ্ছে কি 10 ইন্টু 2 ডট 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 10 ইন্টু 200। তার মানে এটা কিন্তু একবারে 10 টু দি পাওয়ার 200 হয়ে যাচ্ছে। আর এখানে 1 ইন্টু 2 ইন্টু 3 ডট 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 200 পর্যন্ত, এবং এইটা মানে হচ্ছে 10 টু গুণিত 200 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন এখান থেকে আমরা শূন্য পাচ্ছি হচ্ছে 200 সংখ্যক, আর এই যে 200 ফ্যাক্টোরিয়ালকে যখন আমরা 5 দ্বারা ভাগ করব তখন আমাদের এখানে কি 40, তার মানে অবশ্যই এখানে 40। এখন এই 40 ফ্যাক্টোরিয়াল কি আবার 5 দ্বারা বিভাজ্য, তাহলে কত? 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই 8টা কিন্তু এখানে লিখে ফেলবো। এখন এটাকে যদি আবার 5 দ্বারা বিভাজ্য করি আমরা শুধুমাত্র ভাগফল নেব। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র পাচ্ছি হচ্ছে একবার। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 249 অ্যান্সার। তো এভাবে আমরা যে কোনো এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। ধন্যবাদ।